নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত অনলাইন পাঠশালা ইউটিউব চ্যানেলে। আজকে আমরা পার্সেন্টেজের ক্লাস 9 শুরু করব। পার্সেন্টেজের ক্লাস 9 শুরু করব। তো চলো শুরু করা যাক। প্রথম প্রশ্নটা কি আছে পড়ো। তিনজন ব্যক্তি এ বি সি তাদের মাসিক বেতনে যথাক্রমে 10%, 7% এবং 9% একটি দাতব্য ট্রাস্টে দান করেন। এ এবং বি এর মাসিক বেতন সমান। আচ্ছা, এই অঙ্কটা সবার পরে করছি, ঠিক আছে? আগে এই অঙ্কটা দেখো। বলেছে 72, 7,200। এর মানে হচ্ছে গুণ, ঠিক আছে? এর মানে গুণ 33.1-3%। এর মানে আবার বললাম গুণ, এর 3.1-4%। এর মানে গুণ, এর 17.2% কত? এবার এক এক করে পার্সেন্টেজগুলো বের করে নাও। 33.1-3% মানে হচ্ছে 1/3। 3.1-4% মানে বের করে নাও, আর আগে 13/400। আর 17.2 মানে হচ্ছে 35/200। তাহলে লিখে নাও এখানে 7,200 গুণ 33.1-3% মানে আমি বের করেছি 1/3। তাহলে এখানে লেখো 1/3 গুণ 3.1-4% মানে হচ্ছে 13/400। 17.1-2% মানে বের করেছি 35/200। কাটাকুটি করা বেড়ে এই শূন্য দুটো, এই শূন্য দুটো কাটো। 4 দিয়ে কাটলে হবে 100, 4 দিয়ে কাটলে হবে 18, 4 × 18 = 72। 3 দিয়ে কাটলে হবে 6, 2 দিয়ে কাটলে হবে 3। তাহলে আমার উপরে কত পড়ে থাকলো, আমাদের হচ্ছে 3 গুণ 13 গুণ 35 আর নিচে 100। এবারে 3 দিয়ে কাটা যাবে, মানে দেখো এখানে 7 আর 6 13 আর 5 18, এটা কাটা যাবে। 11 3 4, 4 আর 5 9, 15টাও যাবে। ঠিক আছে, গুণ করো। প্রথমে হচ্ছে 5 তেরং 65, 5 আধে আমার 6, 3 তেরং 39 আর 6 45। তাহলে 3 5 15, 5 3 5 15 কে 16, 6 3 4 12 কে 13, 1365/100। তার মানে হচ্ছে 13.65 আমাদের উত্তর। পরের অঙ্কটা দেখি চলো। 40, 50, 60, 40, 50 এবং 60 ছাত্রদের তিনটি গ্রুপ একটি পরীক্ষায় বসলো এবং উত্তীর্ণের শতকরা হার যথাক্রমে 100, 90 এবং 80 ছিল। পুরো গ্রুপের উত্তীর্ণ শতকরা হার কত? পুরো গ্রুপের উত্তীর্ণ শতকরা হার কত বলো তো? এখানে লিখে নাও ছাত্র সংখ্যা, আর এখানে লিখে নাও উত্তীর্ণের শতকরা। তাহলে 40, 50, 60, আর এদিকে হচ্ছে 100%, 90% আর 80%। এবার পুরো গ্রুপের বলেছে তো, কি করে বের করে দেবো? এখানে লিখে নাও পুরো
গ্রুপের পার্সেন্টেজ উত্তীর্ণ সমান সমান কত আছে? প্রথমে 40-এর সাথে গুণ হবে 100। এখানটা কাটাকুটি করো না, তাহলে সুবিধা হবে। শুধু উপরটাই কাটা যাবে, হ্যাঁ, নিচেরটা কাটা যাবে না। 4, এখানে শূন্য, এখানে শূন্য। তাহলে আমাদের পড়ে থাকলো 4 জন ছাত্র 100% উত্তীর্ণ, 5 জন ছাত্র 90% উত্তীর্ণ, 6 জন ছাত্র 80% উত্তীর্ণ। কী করে করবো? 4 গুণ 100 যোগ 5 গুণ 90 যোগ 6 গুণ 80, আর নিচে হবে হচ্ছে, আর নিচে হবে হচ্ছে 4 যোগ 5 যোগ 6। তাহলে করো। তাহলে উপরে কত হবে? 400, এখানে হবে হচ্ছে 450, আর এখানে হবে হচ্ছে 480, আর এখানে হবে 4 আছে 10 আর 5 15, 1330/15। তো প্রথমে 8 15 120, 8 বারে যাবে, 8 15 120, আবার হচ্ছে 130, আবার 8 15, তাহলে 88 পয়েন্ট সামথিং উত্তর হবে। 88 দিয়ে এবার দুটো আছে, 15 120, তার মানে আমাদের বেঁচে থাকছে 10, তারপরে 6 বারে যাবে, তাহলে 88.67 হচ্ছে উত্তর আমাদের। পরের অঙ্কটা দেখো। একটি পরীক্ষায় এ বি এর চেয়ে 25% বেশি পেয়েছে, এটাও পরে করাচ্ছি। যদি কোনো ভগ্নাংশের লব 15% বৃদ্ধি করা হয় এবং তার হর 8% হ্রাস করা হয়, তবে ভগ্নাংশের মান এত হয়। এই অঙ্কগুলো আগে করিয়েছিলাম, মনে করে দেখো। আগে করিয়েছিলাম। এক্স বাই ওয়াই ধরে নাও, এটা হচ্ছে আমাদের প্রকৃত ভগ্নাংশ ধরে নাও, মূল ভগ্নাংশ ধরে নাও। তাহলে হচ্ছে এক্স এর কি বলেছে, ভগ্নাংশের লব 15% বৃদ্ধি পায়, তার মানে 100 সাথে 15 যোগ হবে, আর এখানে হবে হচ্ছে 100 থেকে 8 বাদ যাবে, যেহেতু হ্রাস বলেছে। এটা সমান সমান আমাদের বলে দিয়েছে 15/16। তাহলে এক্স গুণ 115, আর নিচে হবে ওয়াই গুণ 92 সমান সমান 15/16। 5 দিয়ে কাটলে 3 5 15, 5 দিয়ে কাটলে 5 দুগুণে 10, 3 5 15, 23। 23 দিয়ে এটাকে কাটলে হবে 4, 4 দিয়ে এটাকে কাটলে হবে 4 4 16। অতএব এক্স আপন ওয়াই কত হবে? 3/4। পরেরটা, এক্স বাই ওয়াই হচ্ছে আমাদের মূল ভগ্নাংশ,
কি বলেছে? লব 200% বৃদ্ধি, তার মানে 100 সাথে 200 যোগ হবে। আর হর বলেছে 350% বৃদ্ধি, তার মানে হরের সাথে 350 যোগ হবে। এটা সমান সমান কত হবে? 5/12 বলে দিয়েছে। তাহলে পরের লাইনে উপরে হবে 300 আর নিচে হবে হচ্ছে 450। এই শূন্য এই শূন্য কাটো, 15 দুগুণে 30, 3×15 45। আচ্ছা, এটা লেখা হয়নি, সমান সমান 5/12 লেখা হয়নি। তাহলে 3 দিয়ে এটা কাটলে হবে 3×4=12। তাহলে উপরে থাকলো এক্স গুণ 2, নিচে ওয়াই সমান সমান 5/4। তাহলে x/y কত হবে? এই দুইটা এখানে এসে গুণ হয়ে যাবে 5-এর সাথে, 4-এর সাথে, 4 গুণ 2, তাহলে 5/8 হবে উত্তর আমাদের। পরের অঙ্কটা, 2 অঙ্কের একটি সংখ্যা ab হলো x এর 60%। ab এর অঙ্ক দুটিকে উল্টে দিলে যে 2 অঙ্কের সংখ্যাটি তৈরি হয় তা x এর চেয়ে 60% বেশি। x এর মান কত নির্ণয় করুন। আচ্ছা, 60% মানে কত? 3/5। আমি দেখিয়ে দিচ্ছি কি করে আসছে। 60 আর পার্সেন্ট সরালে 100 দিয়ে ভাগ, 3×100, 3×60, 5×100, তাহলে এটা আছে আমাদের 3/5। এরকম অঙ্ক থাকলে সবসময় আমরা অপশান টেস্ট করে করব। তাহলে প্রথম অপশানটাই ধরি, এ অপশানে কি আছে? অপশানে কি আছে? কি আছে? 45। তাহলে 2 অঙ্কের একটি সংখ্যা এখানে এটা কার মান বলেছে? এক্স এর মান, তাহলে এক্স এর মান আমরা 45 ধরেছি। তাহলে এক্স এর 60% বের করে নিই আমরা তাহলে প্রথমে। তাহলে এক্স এর 60% কত হবে? এক্স এর জায়গায় 45, এর জায়গায় গুণ, আর 60% মানে বের করেছি 3/5। তাহলে 3/5 বের করে নাও। 5 দিয়ে টাকা কাটলে হবে 5 নং 45, তাহলে 3 নং কত হবে? 27। তাহলে আমরা সংখ্যা দুটি কি পেয়ে গেলাম? 27। সংখ্যা দুটি কি বলেছে? এ বি। তাহলে এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি। এর তারপরে কি বলেছে? বি হলো 160। এ বি এর অঙ্ক দুটিকে উল্টে দিলে, তার মানে এ বিটাকে বিয়ে করতে হবে। তাহলে এটাকে যদি উল্টে দাও, বিয়ে করলে কি হবে? বি হচ্ছে 7 আর এ হচ্ছে 2, 72 আসলো। এবার এই 72টা কি বলেছে? সংখ্যাটি দিলে যে 2 অঙ্কের সংখ্যাটি তৈরি হয়, মানে এই 72, সেটা এক্স এর চেয়ে 60% বেশি। তাহলে এক্স কত ধরেছিলাম আমরা? এক্স ধরেছিলাম 45। তাহলে 45-এর 60% বেশি কত হবে? তাহলে 45 গুণ 60% মানে কত বলেছিলাম? 3/5। আর বেশি মানে হচ্ছে 5-এর ওপর 3 বেশি। কত বেশি? 3 বেশি। তাহলে 45 গুণ 8/5, এই মানটা আমাদের বের করতে হবে। 5 নং 45, তাহলে 8 নং কত? 72। দেখো এখানেও 72 এসছে, এটাও 72 এসছে, এখানেও 72 এসছে, এখানেও 72 এসছে, তার মানে আমাদের উত্তরটা মিলে গেল। এবার তুমি যদি পরের অপশানগুলো দিয়ে করো, দেখো হবে না। যদি 54, 63, 72 দিয়ে করতে যাও, 54 কিংবা 63 কিংবা 72 দিয়ে যদি করতে যাও, যে এটাকে 3/5 দিয়ে গুণ করবে না, কাটাকুটি করা যাবে না। দেখো একটাকেও কাটা যাবে না।
এই যে এই পাশ দিয়ে এই 72কে কাটা যাবে না, এরকম এই পাশ দিয়ে কোনোটাকে কাটা যাবে না, ওই জন্য এখানে 5 দিয়ে কাউকে ভাগ করা যাবে না। করা যাবে না, তাই আমাদের একটা অপশনই উত্তর হবে, সেটা ছিল প্রথম অপশন। এগুলো উত্তর হবে না। রোহিত শর্মা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে 16 বলে 86 রান করেন। তিনি যদি শুধুমাত্র বাউন্ডারি মানে 4 এবং 6-এর মাধ্যমে রান করে থাকেন, তবে 4 মেরে করা রানের সর্বোচ্চ শতাংশ কত ছিল নির্ণয় করি। তাহলে এখানে লিখে নাও যে 4 রান করেছে সমান সমান এক্স, 4 মেরেছে এক্সটি, ঠিক আছে। আর 6 রান করেছে আর 6 মেরেছে, লেখো। লেখো 4 মেরেছে সমান সমান এক্সটি, আর 6 মেরেছে সমান সমান ওয়াইটি। তাহলে আমাদের মধ্যে এক্স আর ওয়াই যোগফল কত হয় বলো তো? এই যে 16 বল, তার মানে এক্সটি 6 মেরেছে আর ওয়াইটি 6 মেরেছে, এক্সটি 4 মেরেছে, তাহলে এক্স আর ওয়াই যোগফল হচ্ছে 16, যেটা প্রশ্নে বলে দিয়েছে। এক্স প্লাস ওয়াই সমান সমান 16। আর আমাদের কি বলেছে 86 রানটা কার ভ্যালু হচ্ছে, তাহলে 4 মেরেছে কটি, 4x বা রান করেছে কত, 4 মেরে 4x রান, আর 6 মেরে রান করেছে 6y রান, এইটা সমান সমান হচ্ছে 86। এবারে যে কোনো একটাকে সমান করবো, উপরেরটাকে সমান করো, এইটাকে সমান করো, এটাকে 4 দিয়ে গুণ করো, তাহলে এটাকে 4 দিয়ে গুণ করলে কত হবে, 4x প্লাস 4y সমান সমান 4 × 64। এটা মাইনাস, এটা মাইনাস, এটা মাইনাস, তাহলে 4x আর এই 4x কেটে যাবে, তো আমি লিখে দিচ্ছি 4x মাইনাস 4x প্লাস 6y মাইনাস 4y সমান সমান 86 - 64। তাহলে এই 4x কেটে যাবে, তাহলে বেঁচে থাকলে হচ্ছে 6y থেকে 4y গেলে থাকবে 2y সমান সমান, এখান থেকে এটা বাদ দিলে কত হবে, 4 আর 2 6, 6 আর 2 8, তাহলে y সমান সমান কত হবে, 22/2 সমান সমান 11। এটা কেটে যাবে, এটা কাটলে হবে 11। তাহলে 11টা কি হচ্ছে ওয়াই, ওয়াই আমি কি ধরেছিলাম, ওয়াই মেরেছে হচ্ছে 6 মেরেছে ওয়াইটি, তাহলে 6 মেরেছে কটা, তাহলে এখানে লেখো 6 মেরেছে 11টি, তাহলে 4 মেরেছে কটি হবে, মোট 16 বল খেলেছে, তার মধ্যে যদি 11 বলে 11টা 6 মারে, তাহলে 4 মেরেছে কত, 16 - 11 সমান সমান 5টি, 5টি 4 মেরেছে, তাহলে রান করেছে কত, দেখো 4 মেরে রান করেছে কত হবে, 5টি 4 মেরেছে, 5টি 4 মেরেছে মানে 5 × 4 সমান সমান 20 রান করেছে, কত রানের ভেতরে, এই 86 রানের ভেতরে, তাহলে পার্সেন্টেজ কত হবে, তাহলে পার্সেন্টেজ কত হবে, 20 রান করেছে 4 মেরে 86-র ভেতরে, আর একে 100 দিয়ে গুণ করতে হবে। পরের পাতায় কাটাকুটিটা করো, তার মানে এখানে হবে 2000, 86 দিয়ে দুবারে যাবে, 6 × 2 = 12, 2 হাতে আমার 1,
8 2 16 একে 17, 172 বিয়োগ করলে হবে 28, একটা শূন্য নামবে, 4 32, 3 8 24, 3 বারে যাবে, 3 6 18 8, আর 3 8 24 আর একে 25। যাই হোক 23 দিয়ে আমাদের একটা উত্তর হবে, 23 দিয়ে আমাদের উত্তর হবে, 23 আছে, হ্যাঁ 23.25%, এটা আমাদের উত্তর। একটি বেলুনের ব্যাসার্ধ 25% বৃদ্ধি করা হয় এবং এর উচ্চতা 16 হ্রাস করা হয়, এর বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল কত শতাংশ পরিবর্তন হবে? আচ্ছা, আগের যে অঙ্কগুলো বাকি ছিল সে অঙ্কগুলো দেখো। এই অঙ্কটা দেখো, তিনজন ব্যক্তি এ, বি এবং সি তাদের মাসিক বেতনের যথাক্রমে 10%, 7% এবং 9% একটি দাতব্য ট্রাস্টে দান করে। এ এবং বি এর মাসিক বেতন সমান এবং এবং এ এবং বি এর অনুদানের মধ্যে পার্থক্য হলো 900 টাকা। তাহলে এ এবং বি এর মোট অনুদান যদি সি এর থেকে 600 টাকা বেশি হয়, তাহলে সি এর মাসিক বেতন কত? তোমরা একবার ভাবো, চেষ্টা করো, দেখো কি হতে পারে। লিখে নাও এখানে, এ, বি, সি। এ এবং বি এর মাসিক বেতন সমান, একটা করে লাইন পড়ছে আর উত্তর করে দেবো, হ্যাঁ। এই লাইনটার মানে এখানে দেখে নাও, তাহলে এটাকেও 100 ধরে নাও, এটাকেও 100 ধরে নাও, ঠিক আছে। তারপরে কি বলেছে, আর তার আগের লাইনটা পড়ে নাও। আচ্ছা, এগুলো কি, এগুলো হচ্ছে আয়, ঠিক আছে, এগুলো হচ্ছে আয়। আর তাদের অনুদান কত, অনুদান বা দান, আচ্ছা এ 10% দান করে, 7% দান করে, এ 10% মানে 100 থেকে 10 টাকা দান করে, এ 100 থেকে 7 টাকা দান করে, আর এ হচ্ছে 9%। এবারে 9% কত টাকা সেটা আমরা জানি না, ঠিক আছে, এটা আমরা জানি না, এটা আমরা জানি না, এটাই বের করতে হবে। এবং এ এবং বি এর অনুদানের মধ্যে পার্থক্য হচ্ছে 900 টাকা, তাহলে এদের পার্থক্য কত? 3 টাকা। কিন্তু বইয়ের মধ্যে কত দিয়ে দিয়েছে? 900 টাকা। তাহলে 900-কে 3 দিয়ে ভাগ করব, আর 100 দিয়ে গুণ করবো, তাহলে আমরা এদের আয়টা পেয়ে যাব। তাহলে 3 দিয়ে কাটলে হবে 300, তাহলে এটা কত হবে? 30,000। তাহলে এ এবং বি এর আয় পেয়ে গেলাম 30,000, ঠিক আছে, এ এবং বি এর আয় পেয়ে গেলাম 30,000। তারপরে কি বলেছে দেখো, এই লাইনগুলো কাজ হয়ে গেল। এবং এ এবং বি এর অনুদানের মধ্যে পার্থক্য কত? এ এবং বি এর মোট অনুদান যদি সি এর থেকে 600 টাকা বেশি হয়, আচ্ছা তাহলে এই 30,000 টাকা পেয়ে গেলাম। এবার এই 30,000 টাকার 10% আর 7%ই তো দান করেছে ওরা, তাহলে এখানে লিখে নাও। গাড়িটা চেঞ্জ করে দিই, এখানে এই লাইনটা পড়েছি, এই লাইনটা করব। এই যে এ এবং বি এর মোট অনুদান সি এর থেকে 600 টাকা বেশি, তাহলে আমরা এ আর বি এর মোট অনুদানটা বের করে দিই। এ প্লাস বি এর দান কত হবে? 30,000, 30,000-এর 10% প্লাস 7%,
তাহলে 30,000 এর 10-এর সাথে 17%, 17% মানে 17/100। এই দুটো শূন্য, এখানে দুটো শূন্য কেটে গেল। তাহলে এখানে কত হবে? 300-র সাথে 17 গুণ করলে 3×17=51। তার মানে 5,100 টাকা হচ্ছে এ প্লাস বি এর মোট অনুদান। এটা এটা কার থেকে বেশি? বলেছে দেখো, এ এবং বি এর মোট অনুদান সি এর থেকে 600 টাকা বেশি। তাহলে সি এর অনুদান কত হবে? এর থেকে 600 টাকা কম। অতএব সি এর অনুদান সমান সমান 51, মানে 5,100 থেকে 600 টাকা কম হবে। কেন কম হবে বলে দিচ্ছে দেখো, এ এবং বি এর মোট অনুদান যদি সি এর থেকে 600 টাকা বেশি হয়, তাহলে সি এর টাকা নিশ্চয়ই এর থেকে 600 টাকা কম হবে। তাহলে কত হবে? 4,500 টাকা। এই 4,500 টাকা হচ্ছে এই 9%-এর মান। তাহলে এবার লেখো, পরের পাতায় করছি। 4,500 হচ্ছে 9%-এর মান, আমাদের বের করতে হবে 100%-এর মান। এটা হচ্ছে সি এর আয়, হ্যাঁ, এটা হচ্ছে সি এর আয় বেরোবে। এটা হচ্ছে সি এর আয় বেরোবে। তাহলে এই পার্সেন্ট কেটে যাবে, 9 দিয়ে কাটলে হবে 500। তাহলে 500-র সাথে 100 গুণ করলে হবে 50,000। তাহলে এটা হচ্ছে আমাদের উত্তর। এবার এই অঙ্কটা দেখো। এবার আমাদের এই অঙ্কটা দেখো, একটি পরীক্ষায় এ বি এর চেয়ে 25% বেশি নম্বর পেয়েছে, বি সি এর চেয়ে 10% কম নাম্বার পেয়েছে এবং সি ডি এর চেয়ে 25% নাম্বার পেয়েছে। আমি বলেছি এইসব অঙ্কতে পয়েন্ট সরাতে, পয়েন্ট যদি না আসে তার জন্য কি করতে হবে? পার্সেন্টেজগুলো আগে লিখে নাও। তাহলে হচ্ছে 25%, 1/4। আর কি কি আছে? 10%, হচ্ছে 1/10। আর একটা আছে হচ্ছে 25%, হচ্ছে 1/4। তাহলে আমি বলেছি এই নিচেরগুলো সবসময় গুণ করে নিতে। তার ডি কে ধরো না, আমরা ডি ধরবো। 4টে বক্স করি। এটা এ, এটা বি, এটা সি, আর এটা ডি ধরো। তাহলে ডি কে আমরা ধরবো কত? এই যে 4 × 10 × 4, তার মানে 4×4 = 16, আর 10 × 10 করলে 160। কি করে আসলো? 4 × 10 × 4 = 160। এটাকে এইখানে লিখেছি, হ্যাঁ। তাহলে ডি কে ধরেছি 160। এবারে এই পিছন থেকে পড়তে পড়তে আসো। সি ডি এর চেয়ে 25% বেশি নম্বর পেয়েছে, সি ডি এর থেকে 25% বেশি পেয়েছে, তার মানে এর থেকে প্লাস 25% বেশি পেয়েছে। তাহলে 160-এর 25% কত হবে? 160 গুণ 25% বেশি মানে হচ্ছে 4-এর থেকে 1 বেশি পেয়েছে আর 4-এর ওপরে। তাহলে কত হবে? 160 গুণ 5/4, 160 দিয়ে কাটলে 40, তার মানে 45 কত হবে? 200। তাহলে সি কত নম্বর পেয়েছে? 200। তারপর কি বলেছে বড়? বলছে বি সি এর চেয়ে 10% কম নম্বর পেয়েছে, বি সি এর থেকে 10% কম পেয়েছে। তাহলে সি এর 10% মানে 200-র 10% কত হবে? 200 10% কম মানে হচ্ছে 10-এর ভেতরে 9 পেয়েছে। তাহলে 200 গুণ 9/10, 9/10, তার মানে এখানে হচ্ছে 180। আর এটা কত পেয়েছে দেখো, বলেছে হচ্ছে এ বি এর চেয়ে 25% বেশি নম্বর পেয়েছে। এর
থেকেও 25% বেশি নাম্বার পেয়েছে। তাহলে 180 25% বেশি মানে 5/4 পেয়েছে। এই যে এখানে যেরকম 5/4 আসলো, এখানেও সেরকম 5/4 আসবে। 4 দিয়ে এটা কাটলে কত হবে? 4 4 16, 4 5 20, তাহলে 5 5 25 5, 4 5 20 2 22, তাহলে 225 পেয়েছে হচ্ছে এ। ঠিক আছে, তাহলে এ পেয়েছে হচ্ছে 225, বি পেয়েছে 180, সি পেয়েছে 200, ডি পেয়েছে 160। এবার আমাদের কি জিজ্ঞেস করেছে, তবে এ দ্বারা প্রাপ্ত নম্বর কত ছিল? যদি ডি 500 এর মধ্যে 320 পায়, ডি কত পেয়েছে আমাদের মধ্যে 160, কিন্তু বইয়ের মধ্যে কত বলেছে? 320। তাহলে এ দ্বারা প্রাপ্ত নম্বর কত, এ কত পাবে দেখো। তাহলে ডি কত পেয়েছে 500-র মধ্যে 320, তাহলে 320 পেয়েছে প্রশ্নের মতে, কিন্তু আমাদের মধ্যে পেয়েছে হচ্ছে 160। তাহলে 160 দিয়ে ভাগ করব। এই যেহেতু এ এর নাম্বার জিজ্ঞেস করে, তাহলে এ কত পেয়েছে 225, 225 দিয়ে গুণ করব। 160 দিয়ে কাটলে হবে, দুবারে যাবে। 225-এর সাথে 2 গুণ করলে হবে হচ্ছে 450, মানে 2 দুগুণে 4 আর 25 দুগুণে 50, মানে 450। দেখো, radius of a cylinder is increased by 25% and its height decreased by 16 hold to by 3% change in its curved surface area। আগে লিখে নাও বেলনের ব্যাসার্ধ, বেলনের বক্রপৃষ্ঠের ক্ষেত্রফল লিখে নাও। এটা হচ্ছে 2 পাই আর এইচ। ঠিক আছে, 2 পাই আর এইচ। এবারে যেরম যেরম বলেছে সেরম সেরম করে নাও। এখানের মধ্যে 2 আর পাই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাই 2 আর পাই দিয়ে যাই হোক না কেন, 2 পাই এর কোনো ভ্যালু নেই এখানে। তাও আমি 2 পাই দিয়ে করে দেখাবো, কিন্তু পরীক্ষা আসলে আর এইচ দিয়ে করলেই হবে। ঠিক আছে, ব্যাসার্ধ 25%। ব্যাসার্ধ কি বলেছে? 25% বৃদ্ধি করা আছে, তার মানে 25% মানে কত? 1/4, তার মানে 4 ছিল 5 করা হয়েছে, 4 ছিল এর সাথে 1 যোগ করে 5 করা হয়েছে। আর কি বলেছে? এর উচ্চতা 16.2-3% হ্রাস করা হয়েছে, 16 1/6 হ্রাস করা হয়েছে। তার মানে 6 থেকে কত করা হয়েছে? 5 করা হয়েছে, 1 বিয়োগ করা হয়েছে। তাহলে এই দুটো গুণ করলে আমাদের আয়তন পেয়ে যাব। এই দুটো গুণ করলে আমরা আয়তন পেয়ে যাব। তাহলে 4 6 24, প্রথমে ছিল 24, পরে হয়েছে 5 5 25। আমরা দেখতে পাচ্ছি 1 বেড়েছে। কত বেড়েছে? 1 বেড়েছে কার উপরে? তাহলে পার্সেন্টেজ ইনক্রিজ 1 বেড়েছে 24-এর ওপরে গুণ 100, তাহলে 100/24, 4 পয়েন্ট সামথিং উত্তর হবে। 4.17% বেড়েছে। এবার আমি যেটা বলছিলাম যে এই যদি 2 পাই আর এইচ ধরো করো, সে একই হবে, দেখাচ্ছি পরের পাতায়।
তাহলে এখানে লেখো 2 গুণ পাই গুণ আর কত বেড়েছে, আর হচ্ছে প্রথমে 4 ছিল তাহলে 4 লেখো, আর এখানে মানে উচ্চতা ছিল প্রথমে 6 তাহলে 6 লেখো অনুপাত, এখানেও লেখো 2 গুণ পাই গুণ আর কত হয়েছে, 4 থেকে বেড়ে 1 5 হয়েছে, 4 থেকে 1 বেড়ে 5 হয়েছে, মানে এই যে আগে 4 ছিল পরে 5 হয়েছে, তবেই তো 25% বেড়েছে। তারপরে কথা বলেছে এটা কমেছে, হ্যাঁ 6 থেকে 5 হয়েছে, এটা কাটাকুটি করো। এই যে বলছিলাম যে এইটুকু কেটে যাবে, এই পাই কেটে যাবে, তাহলে এখানে সেই 4 6 24ই আসবে, আর এখানে 5 5 25, কত বেড়েছে 1/24 গুণ 100, তার মানে 100/24, এর মানে হচ্ছে 4.17। তারপরে দেখো, যদি বেলুনের ব্যাসার্ধ এত পার্সেন্ট কমিয়ে দেওয়া হয় তবে উচ্চতা কত শতাংশ বৃদ্ধি করা উচিত যাতে বেলুনের আয়তন একই থাকে। বেলুনের আয়তন কি জানো, আয়তনের সূত্র লিখে নাও। বেলুনের আয়তনের সূত্র হচ্ছে পাই আর স্কোয়ার এইচ, ঠিক আছে। তো এখানে সে আবার একই পাই, পাই হচ্ছে কনস্ট্যান্ট ভ্যালু, তাই পাই রাখো আর না রাখো কোনো তফাৎ হবে না, তাহলে আমাদের কি কি তফাৎ হবে, আর স্কোয়ার আর এইচ, ঠিক আছে। তাহলে এখানে লিখবো মানে হচ্ছে ব্যাসার্ধর স্কোয়ার, কারণ এখানে আর স্কোয়ার বলেছে তাই আমাদের ব্যাসার্ধ স্কোয়ার রাখতে হবে। আর একটা কি আছে, উচ্চতা, আর একটা হচ্ছে আয়তন। তাহলে ব্যাসার্ধ কি বলেছে, ব্যাসার্ধ 16 × 3% কমানো হয়, তাহলে 16 × 3% মানে হচ্ছে 1/6, তার মানে 6 থেকে কত করা হয়েছে, 5 করা হয়েছে, 6 থেকে 5 করা হয়েছে, মনে থাকে। তাহলে এখানে কি লিখবো প্রথমে, মানে আগে আগে কত ছিল আর পরে কত হয়েছে, তাহলে আগে কত ছিল 6, এই 6 স্কোয়ার করব, আর পরে হয়েছে 5 স্কোয়ার, এটা আমরা জানি না, এটা বের করতে হবে। আর আয়তন বলেছে অপরিবর্তিত, মানে আয়তন একই থাকে, মানে হচ্ছে 1:1, তাহলে এটা কত হলো, 6 6 36, আর এটা 5 5 25, এটা হচ্ছে 36 আর এটা হচ্ছে 25, ঠিক আছে। তাহলে এবার বলেছিলাম এই যে এই দুটো দেওয়া, মানে এইটা এই দুটোর মধ্যে একটা যদি না দেওয়া থাকে তাহলে কি করে বার করবো, এই মানে উপরটা দিয়ে, মানে নিচেরটা দিয়ে, নিচে কত আছে 1, এটাকে 36 দিয়ে ভাগ করব, অনুপাত এটার 1 আর এটার 25 দিয়ে ভাগ করব, তাহলে এটা কত হবে, 1/36, 1/25, এটা কোনাকুনি গুণ করতে হয়, তাহলে 25 একে 25 অনুপাত 36 একে 36, তাহলে কতটা বেড়েছে, 11 বেড়েছে।
তাহলে দেখো পার্সেন্টেজ ইনক্রিজ কত হবে, 11 বেড়েছে, এই 25-এর ওপরে বেড়েছে। পার্সেন্টেজে পরিবর্তন করতে গেলে 100 দিয়ে গুণ, 25 দিয়ে কাটলে হবে 4 25 সঙ্গে 100 আর 4 11 44% ইনক্রিজ। এটা আমাদের উত্তর হবে। %44, হ্যাঁ, এটা আমাদের উত্তর হবে। তো আজকের মতো এই কটা অঙ্ক ছিল। তো তোমাদেরকে একটা কথা বলে রাখি, তোমরা তো জানো আমাদের চ্যানেলের নাম জানো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনলাইন পাঠশালা। সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিও। টেলিগ্রাম চ্যানেল অনলাইন পাঠশালা, জয়েন হয়ে যাও। আজকে আমাদের ছিল পার্সেন্টেজের ক্লাস 9। এখানে কিছু পার্সেন্টেজের সূত্র দেওয়া রয়েছে, ঠিক আছে। আর আমাদের চ্যানেলের নাম হচ্ছে অনলাইন পাঠশালা, এটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো চলো তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আজকের মতো এইটুকুই, দেখা হচ্ছে নেক্সট